হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগে। তো দুপুরবেলা রাফিকে ভাত খাওয়াচ্ছি তেলাপিয়া মাছ ভাজা দিয়ে আর লেবু দিয়ে দুপুরে খাবার খাচ্ছে। তো আজকে অবশ্য বিকেলে যাবো একটু ছোটো মামিদের বাসায়, তারপরে কথা বলছি আপনাদের সাথে। এই তো চলে আসছি মামিদের বাসায়। তো মামিদের ছাদে আসলাম বিকেলবেলা, একটু ছাদে ঘুরে ঘুরে দেখতেছি। মামিদের ছাদটা অনেক সুন্দর, অনেক ওই থেকে একটা কিন্তু থাপ্পড় যে দিব না, এমন যাও গাছ সামনে থেকে যাও। নাই যে নাই। ভালো লাগলো, মানে ছাদটা ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, মানে তুলে ধরলাম। এটা হচ্ছে মেহেদি গাছ। তো এখন কত মেহেদি গাছ, এটা আসলে সন্ধ্যা মালতী মেহেদি। আমাকে গাছে ভিডিও করতে দাও। অনেক গাছ গাছালি দেখছো, মানে সব গাছ আছে আসলে কি বলবো, ছোট ছোট টবে, তারপর হচ্ছে বলে, এটা হচ্ছে লাল গোলাপ গাছ, বলের মধ্যে এটাও গোলাপ গাছ। আর এগুলো ধরো না, এটা আসলে বলতে পারছি না এটা কি গাছ, বলতে পারছি না। এটা হচ্ছে গাঁদা ফুল গাছ। তো সিজন নাই যদিও, তাও দুই একটা আছে আর কি। এটা হচ্ছে বেলি ফুল গাছ, ফুল ধরেছে খুবই সুন্দর আর এত গ্রান এই আর কি। তো এখানে অনেক গাছ আছে যে আমি সবগুলোর নামও জানি না। ফলের গাছ আছে, আম গাছ, কামরাঙ্গা গাছ মনে হইছে না মামি? আবার ভালোই হইছে এটা আসলে। এই যে পিছনেও গাছ, পিছনেও সারি বেঁধে দিছে, এত ঘাস। এই দেখো পেয়ারা ধরেছে, পেয়ারা গাছ। সামনে যেতে হয় না, পেয়ারা গাছের সামনে যেতে হয় না, ফল আসছে না। এটা হচ্ছে, এটা কি গাছ? কমলা, মালটা। হ্যাঁ এই দেখছো মালটা হইছে। এই দেখো ডালিম গাছ, ডালিম গাছ। এটা কি আমরা গাছ? আমরা ফল আসিস মামি তো এবার পুরো আমরা এত গাছ বুনছে আল্লাহ, টবে প্লাস এমনিতে লাগানো, মানে কি বলবো, যাক ভালোই হইছে গাছ অনেক। এটা হচ্ছে জবা ফুল গাছ, পাতা নাই, মানে নতুন পাতা গজাচ্ছে আর কি। রাফিটা দুষ্ট সরতেছে না। এটা হচ্ছে সাইকেল, মামাতো ভাইয়ের, রিহান। যেগুলো ভিডিও করি। মামিদের ছাদটা আসলে এক কথা বলতে গেলে অনেক সুন্দর, অনেক। তো আমরা আসছি এমনিতে, অনেক দিন ধরে আসা হয় না, এই গাছে থেকে ফুল হয় না, আসছি। এই তো এগুলো হচ্ছে লিলি। ও এটা কি ওয়াটার লিলি নাকি? না, এটা হচ্ছে মে লিলি, শুধু মে মাসে ফুলটা ফুটবে। আচ্ছা, এই লিলিটা কি কালার? পিঙ্ক কালার হয়, একদম রেড। রেড। আর এটা হচ্ছে রেন লিলি, এটা হচ্ছে হোয়াইট কালার, মানে শুধু বৃষ্টির পানিতে এটা ফুটবে। রেন লিলিটা ভালোই লাগে, দেখছি আমি, অনেক সুন্দর হয়। আর এগুলো হচ্ছে যে লম্বা লম্বা স্টিকের মতো, এটা হচ্ছে স্পাইডার লিলি। হাই হ্যাঁ, দেখছেন মামি সাইকেল নিয়া আম্মু এটা জানি রিহান কিভাবে ইয়ে করে, চিন্তা করছে না, এসব শুরু হয়ে গেছে। এখন তো এটা তোমার উপরে পড়তো, দেখেন। ঠিক আছে ঠিক আছে, সরো সরো সরো। এই দেখো ফুলগুলো কত সুন্দর, মনে হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। আসলে চন্দ্রমল্লিকা মেবি এত জড়ায় দাঁড়াইতে হয় না। হ্যাঁ না, সরি সরি, নয়নতারা নয়নতারা নয়নতারা, সরি নয়নতারা, হ্যাঁ নয়নতারা ফুল। তো এই আর কি। দেখো আমি এগুলো একটু ভিডিও করি, গেট ফুল কাজ করি। ওই যে দেখ আরেকটা সাইকেল আছে, দেখছো হইছে। তারপর হচ্ছে তো রাফি দেখেন তুলতে দিবা না? ঠিক আছে। গরুর মাংস নিচ্ছি করার মধ্যে। আমি আসলে সন্ধ্যাবেলা মামিদের বাসা থেকে এসে বিরিয়ানি রান্না করবো, তো আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করছি। এগুলো হচ্ছে গরুর মাংস, বাসার জন্য খুব অল্প করে, মানে কুচি কুচি একদম ছোট ছোট আঙ্গুলের মতো, মানে ছোট ছোট আঙ্গুলের করের মতো ছোট ছোট করে পিস করে নিয়েছি। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো আজকে, যেহেতু সবে বরাত, তো এই আর কি একটু স্পেশালি বিরিয়ানি রান্না করছি। তো এখানে দিব এখন পেঁয়াজ কুচি দিলাম, আপনাদের সাথে এই অল্প এতটুকু পরিমাণই দিব, আর এগুলো পোলাওর জন্য, বিরিয়ানির জন্য রেখে দেব। তারপর এতে দিচ্ছি আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, এইটুকু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি গরুর মাংসের। তারপর নেব এখন আপনার, এগুলা হচ্ছে ধনিয়া গুঁড়া,
তারপর হচ্ছে একটু আদা বাটা দিব। এখন আদা বাটা দিচ্ছি 2 চা চামচ দেবো আর কি। গরুর মাংসতে একটু আদা বাটা না হলে ভালো লাগে না, তো 2 চা চামচ আদা বাটা। তারপর দিচ্ছি আপনার এখানে সব মশলা আছে, তো এই তো দারচিনি আছে, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি। তো তেজপাতা প্রথমেই দিয়ে দিচ্ছি, তারপরে এলাচগুলো এই 5-6টা এলাচ দিয়ে দিচ্ছি, তারপরে এই দারুচিনিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাসা করতে পারেন। এগুলো হচ্ছে বাদাম বাটা, মিক্সড বাদাম বাটা, পেস্তা বাদাম, কাজু বাদাম সব মিক্সড। আর এগুলো হচ্ছে মশলা, গরম মশলা সব কিছু একসাথে, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা সব একসাথে মানে বেটে এগুলো দিচ্ছি, তাহলে বিরিয়ানিটা অনেক টেস্টি হয়। এখন আমি এগুলো হাত দিয়ে মাখায় দিচ্ছি, কড়াইতে সুন্দর করে হাত দিয়ে মাখায় দিচ্ছি। তো মাখায় দিলে মশলাগুলো সুন্দর প্রত্যেকটা মাংসের রয়ে চলে যাবে, ভিতরে ঢুকবে, ভালোভাবে স্মেলটা আসবে। তো খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি যেন ভিতর থেকে উপরে আসে, উপরেরগুলো ভিতর নিচের দিকে চলে যায়। এই তো হাড্ডি আছে, তো হাত কেটে গেলে একটু প্রবলেম আছে, হাড় আছে গরুর মাংসে, হাড় ছাড়া তো আর হয় না। তো হাড় আর মাংসের পিসগুলো খুবই ছোট ছোট করে দিয়েছি। পোলাওটা এতে মানে ভালো হয় বাসার জন্য, এটা মেহমানদের জন্য হলে একটু বড় করলে করতে পারেন আপনারা চাইলে আমার মতো করে করতে পারেন। হ্যাঁ, অনেক মজা হয়। এখানে এটা হচ্ছে টমেটো সস একটু দিচ্ছি, টমেটো সসটা দিলেও একটু মাংসটা তাড়াতাড়ি আর কি একটু সিদ্ধ হয়, টেস্টটাও অনেক ভালো হয় বিরিয়ানিতে, অনেক সুন্দর দেখতে, রক্তের মতো মনে হচ্ছে, তাই না? তো যাই হোক, একটু মজা করলাম, অনেক লাল তো সসটা, তো এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে আমি আবার একটু মাখায় দিব, আবার একটু হাত দিয়ে মাখায় দিব, মাখায়া বসায় দিব। এটা প্রসেসিং পুরোটাই হয়ে গিয়েছে, এখন বসায় দিব, সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলাম। তেল ময় মশলা দিয়ে একদম মাখায় ভালো করে চুলায় বসায় দিচ্ছি সুন্দর করে। এখন শুধু মাংসটা হলে, বিরিয়ানির মাংসটা হলেই কমপ্লিট হয়ে যাবে আর কি। তো আশা করছি অনেক মজা হবে। আপনাদের সাথে আমি আমার মতো করে রেসিপিটা তুলে ধরেছি, আপনারা চাইলে কারো যদি ইচ্ছে হয় দেখে করতে পারেন বাসায়, যারা পারেন না বা কিভাবে করতে হয় এভাবে করতে পারেন, খুব ভালো হয়। আমি সবসময় এভাবেই করি আর কি। এই তো চুলায় বসায় দিলাম, আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু আমার হাত ধোয়া পানি দিয়েছি, ঢেকে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এটা হতে থাক। তো যখন হয়ে যাবে নামিয়ে আমি মনে করেন বিরিয়ানিটা বসাবো। তো আমার এটা ফুল কমপ্লিট হলে আপনাদের সাথে আবার শেয়ার করব। চলে আসলাম আবার, আমি বিরিয়ানির প্রসেসিংটা প্রথমে দেখাইতে পারলাম না। চাল দিয়ে দিছি, তারপর মাংস কষানো শেষ, এখন বিরিয়ানিও বসাই দিছি, ইনশাআল্লাহ বিরিয়ানিও হয়ে যাচ্ছে। তো আজকে সবে বরাত, তো বিরিয়ানি তৈরি করছি বাসার জন্য, এই আর কি আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি আসলে চুলাতে কড়াই বসাইছি, ওগুলো আসলে দেখাইতে বলেছিল না, যাই হোক এই আর কি। তো স্মেল আসছে বাটা মশলা দিয়ে হচ্ছে, তো দেখে দিচ্ছি। যেটা আপনারা বিরিয়ানিটা পুরোপুরি হওয়ার পর আবার আপনার সাথে তুলে ধরবো। আবার আসছে, বিরিয়ানি হয়ে গিয়েছে আমার প্রায়। এখন উল্টিয়ে দেবো, তো হয়ে গেছে, দমে বসায় রাখবো, দমে 10 মিনিট ঢেকে রাখি, একটু দমে রাখতে হবে, ঢেকে দিয়ে আর একটু দমে থাক। এই তো এবার দেখেন মাশাআল্লাহ দিলে পুরোপুরি রেডি। আমি
বিরিয়ানি অনেক সুন্দর হয়েছে। ঢেকে আবার দেখাচ্ছি লাইট জ্বালায়, দেখেন কি সুন্দর এই কালার তো আসছে। এখন সুন্দর দেখা যাইতেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে একদম খাওয়ার উপযুক্ত। সাথে অনেক সুন্দর হয়েছে। সামনে থেকে দেখাই, দেখেন কি সুন্দর কালার, সামনে থেকে দেখাচ্ছে কি সুন্দর হয়েছে। সবার দাওয়াত, সবার চলে আসেন আমাদের বাসায়, সবাই চলে আসেন। মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। অনেক মজা, খাওয়ার প্রসেসিং চলবে, অনেক মজা হয়েছে সত্যি আর কি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম রাতের বেলা। দেখেন রাতের বেলা জানালার কাছে বসে আছি, এত বাতাস, কি যে সুন্দর বাতাসের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। তো দেখেন কি সুন্দর লাগতেছে পরিবেশটা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ অলরেডি। বিরিয়ানি আপনাদের তো অলরেডি খাওয়াইতে পারলাম না, আপনারা একদিন চলে আসবেন আমার বাসায়, আপনাদের দাওয়াত রইল বিরিয়ানির। অবশ্যই আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো, আর অবশ্যই বলে আসবেন। তাছাড়া কিন্তু কীভাবে কী করবো, আগে থেকে বলে আসতে হবে। অনেক প্রস্তুতি নিতে হয় আসলে। যাই হোক, আর ভালো না হলে তখন বলবেন কি বিরিয়ানি রান্না করছেন। মজা করলাম জাস্ট। দেখেন কত সুন্দর বাইরের ভিউটা, অনেক সুন্দর।